ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10 এর কোষে দেখি 2 এর আজকে এই ভিডিওতে আমি সমাধান করাবো 13 এবং 14 এই দুটো ম্যাথ। তো দেখো 13 নম্বরের ম্যাথটা বলেছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখো এখানে দুটো পার্ট দেওয়া আছে, একটা দেওয়া আছে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয় এবং আরেকটা হচ্ছে 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। তাহলে হচ্ছে মূলধন কত হবে এবং সরল সুদের হার কত হবে সেটা আমরা বার করব। তাহলে দেখো আমরা প্রথমে লিখব আসল প্লাস 7 বছরের সুদ। আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা। আবার লিখবো আসল প্লাস, এটা একটা পার্ট হলো, আবার হচ্ছে আসল প্লাস হচ্ছে 4 বছরের সুদ সমান সমান হচ্ছে 6,200 টাকা। তাহলে দেখো আমরা আসল প্লাস 7 বছরের সুদ পেলাম 7,100 টাকা এবং আসল প্লাস 4 বছরের সুদ পেলাম 6,200 টাকা। এখানে লিখব বিয়োগ করি বা বিয়োগ করে পাই, তোমরা যাই লিখো বিয়োগ করে পাই। দেখো বিয়োগ করলে এই আসল দেখো সাইনটা চেঞ্জ হবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস, সাইনটা চেঞ্জ করতে হবে। তাহলে আসল কেটে গেল। আবার হচ্ছে +4 -4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 3 হবে। তাহলে 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে আমরা এটাও মাইনাস করব। দেখো 0 2 কত হলে 1 মানে হচ্ছে 11, যেহেতু বিয়োগ করছি উপরে ছোট থাকলে 1 থাকলে 11 ধরতে হবে। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, হাতে থাকলে 1, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0 আমরা প্রথমে লিখবো না। তাহলে কত পেলাম 900 টাকা। তাহলে দেখো 3 বছরের সুদ পেয়েছি আমরা 900 টাকা। তাহলে 1 বছরের সুদ ওই কি নিয়মে করব, 900 উপরে আর 3টা নিচে চলে যাবে। এবার হচ্ছে আমরা 7 বছরে তোমরা বার করতে পারো অথবা 4 বছরেও বার করতে পারো। আমি 7 দিয়ে বার করলাম, 7 বছরে সুদ। তাহলে উপরে 900 নিচে হচ্ছে 3 গুণ হচ্ছে 7 টাকা হলো। এবার দেখো 3 দিয়ে আমি 900 কে কাটছি, 3 দিয়ে 900 কে কাটলে হচ্ছে 3 3 কে 9, এই দুটো শূন্য পাশে বসে যাবে, তাহলে 300 হলো। এবার 300 কে 7 দিয়ে গুণ করলে 3 7 2100 টাকা। তাহলে হচ্ছে দেখো 7 বছরের সুদ পেলাম আমরা 2100 টাকা। এবার দেখো এখানে আসল প্লাস 7 বছরের সুদ হচ্ছে 7,100 টাকা। তাহলে সুদ তো আমরা পেয়ে গেছি, তাহলে আসল আমরা পেয়ে যাব। তাহলে লিখবো অতএব আসল সমান সমান লিখবো 7,100 থেকে যদি 2,100 মাইনাস করি তাহলে আমরা আসল পেয়ে যাব। তাহলে 7,100 থেকে 2,100 মাইনাস করছি, 0 কত হলে 0 0, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, 2 কত হলে 7 5, তাহলে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা একটা হলো অ্যানসার হলো। তাহলে আসল পেলাম 5,000 টাকা, এটা একটা অ্যানসার পেলাম আমরা। এরপর হচ্ছে সুদের হারটা আমরা বার করব। তাহলে এই পার্টটা তোমরা দেখে নাও। আমরা সরল সুদের যে নিয়মটা হচ্ছে I = PTR, এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা সুদের হার বা আর এর মানটা আমরা বার করব।
তাহলে আমরা লিখব এখানে আসল পি ইকুয়াল টু দেওয়া হচ্ছে 5,000 টাকা। আমরা আসলটা পেয়েছি 5,000 টাকা। এরপরে লিখব সময়। দেখো সময় হচ্ছে, সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে সময় কত হচ্ছে, আমরা 7 বছর। এরপর হচ্ছে সুদের হার, সুদের হারটাকে আর দিয়ে প্রকাশ করি, এটা আমরা ব্যবহার করব। এরপর হচ্ছে সুদ হচ্ছে আয় দিয়ে প্রকাশ করি, তাহলে সুদ কত পেয়েছি আমরা, 7 বছর সুদ পেয়েছি 2100 টাকা, তাহলে 2100 টাকা লিখব। তারপরে আমরা লিখব, আমরা জানি I equal to PTR by 100। তাহলে দেখো আয়ের মানটা কত, আমরা আয়ের মানটা হচ্ছে 2100 লিখব, ইকুয়াল টু দেখো পি এর মানটা হচ্ছে 5,000 লিখব, ইনটু দেখো টি এর মানটা হচ্ছে 7 লিখব, ইনটু আর বাই হচ্ছে 100। এটা আমরা মান বসালাম। দেখো আই হচ্ছে 2100, পি এর মানটা হচ্ছে 5,000, টি এর মানটা হচ্ছে 7, আর এর মানটা হচ্ছে 8 বসে গেল 100। এবার দেখো 0 0 আমি কেটে দিলাম, তাহলে হচ্ছে 50 থাকলো, ইনটু 7 ইনটু আর। আমি এখানে ম্যাথটা করে দিচ্ছি, দেখো তাহলে 2100 সমান সমান হচ্ছে 2100 সমান 50 গুণ 7, তাহলে কত 350। দেখো 0 বসে গেল, 5 7 35, 350 আর, তাহলে আমরা 350 আর ইকুয়াল টু 2100 লিখব। তোমরা এগুলোকে বা দিয়ে লিখবে, বা দিয়ে লিখবে, বা আর ইকুয়াল টু হচ্ছে 2100 বাই 350। তাহলে দেখো আমরা 0 0 কেটে দেব, এটা 35 দিয়ে কাটবে, 6 দিয়ে 5 6 30, 3 6 18, 3 21, 35 দিয়ে কাটলে হবে 6, তাহলে আর এর মানটা আমরা পেলাম 6। তাহলে অতএব আরেকটা অ্যানসার পেয়ে গেলাম, সুদের হার 6%, সুদের হার হচ্ছে 6%। তাহলে মূলধন পেয়েছি আমরা 5,000 টাকা এবং সুদের হার পেলাম 6%। এই ম্যাথটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা অনেকবার এসছে, এই কারণে ম্যাথটা একটু ভালো করে দেখবে যেন সমাধান করতে পারো পরীক্ষায়। এরপরে আমি 14 নাম্বারটা করাবো। দেখো 14 নম্বরে দেওয়া আছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,300 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে, হিসাব করে দেখি। দেখো এখানে অমল রায় ব্যাংকে জমা রাখেন এবং পশুপতি ঘোষ জমা রাখেন পোস্ট অফিসে, এবং হচ্ছে অমল রায় 2,000 টাকা রাখেন এবং ফেরত পান 2,360 টাকা। তাহলে দেখো আমরা প্রথমে সুদের হারগুলো বার করব। তাহলে লিখব, প্রথমে তোমরা এখানে এটা তো লিখবই, এখানে
তার আগে তোমরা লিখবে অমল রায়, অমল রায় বা অমল রায়ের ক্ষেত্রে লিখতে পারো, এটা দিয়ে আন্ডারলাইন করবে। এখানে আসল হচ্ছে 2000 টাকা, সময় হচ্ছে 3 বছর, সুদের হার হচ্ছে কোশ্চেন মার্ক, এবং সুদ হচ্ছে এটা বার করতে হবে। দেখো সুদটা আমাদের বার করতে হবে। ও সুদ পেয়েছে কত, 2360 টাকা থেকে ফেরত যখন পায় তখন 2360 মাইনাস হচ্ছে 2000 টাকা। তাহলে দেখো মাইনাস করলে শূন্য শূন্য বসে গেল, শূন্য কত হলে 6, 6 শূন্য কত হলে 3, 3 360 টাকা। তাহলে সুদ পেয়েছেন 360 টাকা। তাহলে আমরা লিখবো, আমরা জানি I equal to PTR by 100। তাহলে I হচ্ছে 360 ইকুয়াল টু, দেখো P এর মানটা কত, P হচ্ছে 2000 ইনটু T এর মানটা হচ্ছে 3 ইনটু R এর মানটা তো বের হবে বাই হচ্ছে 100। এরপরে আমরা কাটাকুটি করব। দেখো শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এদিকে থাকলো 360 ইকুয়াল টু হচ্ছে 20 এবং 3 গুণ করলে হচ্ছে 60। আর তারপরে দেখো এদিকে করছি, তাহলে দেখো আমরা লিখব বা 60 আর ইকুয়াল টু হচ্ছে 360 বা আর ইকুয়াল টু হচ্ছে 360 বাই 60 মানে 60। 0 0 কেটে গেল, 6 দিয়ে 36 কেটে 6 6 36, তাহলে আর এর মানটা পেলাম আমরা 6। তাহলে অমল রায়ে ব্যাংকের সুদের হার ছিল 6%। এটা একটা অ্যানসার হলো। এবার হচ্ছে আমরা পশুপতি ঘোষেরটা বার করব। সে তো পোস্ট অফিসে রেখেছিল, এই পার্টটা দেখে নাও। দেখো পশুপতি ঘোষ, পশুপতি ঘোষ, এটা লিখে তোমরা আন্ডারলাইন করবে। তারপর লিখবে এখানে আসল, দেখো পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিল 2000 টাকা, 3 বছরের জন্য রেখেছিল, আমরা সুদের হারটা বার করব। আর এখানে লিখবো সে ফেরত পেয়েছিল 2480 টাকা, 2480 টাকা। তাহলে 2480 টাকা থেকে আমরা 2000 মাইনাস করব। দেখো মাইনাস করলে আমরা পাবো 480 টাকা, কমা কমা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো পশুপতি ঘোষ 2000 টাকা রেখেছিল, 3 বছর পরে পেল 2480 টাকা, তাহলে সুদ পেয়েছে 480 টাকা। এরপর আমরা লিখব, আমরা জানি I equal to PTR by 100, I equal to PTR by 100। তাহলে I এর মানটা কত, 480 ইকুয়াল টু লিখব P এর মানটা হচ্ছে 2000 ইনটু T এর মানটা হচ্ছে 3 ইনটু হচ্ছে R বাই হচ্ছে 100। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে দেখো 480 বা লিখবো 480 ইকুয়াল টু, দেখো 20 ইনটু 3, 3 20 হচ্ছে 60, 60 আর, তাহলে লিখবো 60 আর ইকুয়াল টু হচ্ছে বা 60 আর সমান সমান 480 বা আর ইকুয়াল টু হচ্ছে 480 বাই 60। শূন্য শূন্য কেটে দিলাম, 6 48, তাহলে দেখো আর এর মানটা পেলাম 8। তাহলে দেখো পশুপতি ঘোষে আমরা সুদের হার পেয়েছি 8%। আর
অমল রায়ের পেলাম আমরা 6%। তাহলে এই পার্টটা দেখে নাও, লাস্ট অ্যানসারটা লিখাতে হবে বার্ষিক শতকরা ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। তাহলে লিখবো অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত দেখো ব্যাংকের আমরা সুদের হার পেয়েছি 6%, তাহলে 6 লিখবো। রেশিও পোস্ট অফিসে পেয়েছি 8, তাহলে 6:8। আর এটা 2 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3:4। তাহলে দেখো 6:8 মানে হচ্ছে 3:4, এটা হচ্ছে অ্যানসার। তাহলে হচ্ছে এই ভিডিও দেখো 13 এবং 14 দুটো ম্যাথই হচ্ছে ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে দেখবে। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।